পৃথিবীর কোথাও নিরীহ সাধারণ মানুষ মারা গেলে তা কষ্টের। উৎসব অনুষ্ঠান, ধর্মীয় রীতিনীতির কাজ করতে গিয়ে যদি কারোর প্রাণ যায়, সেটা আরও কষ্টের। কিন্তু সবকিছুতে ইচ্ছাকৃতভাবে হিন্দু ধর্ম নিয়ে নোংরামি আর কতদিন চলবে? কোটি সংখ্যায় ভক্তের সমাগম হয়েছিল মহাকুম্ভে। সেখানে একটা দুর্ঘটনাকে সামনে রেখে যারা কুম্ভের মতো পবিত্র হিন্দু আস্থাকে মৃত্যুকুম্ভ বলে নোংরামি করছিল, তারা চুপ। একইভাবে কিন্তু ভারত থেকে হজ করতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন অনেক মানুষ। না, কোনো সংবাদ মাধ্যম এখনও হেডলাইন হয়নি মদিনায় মৃত্যু মিছিল। সৌদি আরবে বাস দুর্ঘটনায় ৪২ জন ভারতীয় হজযাত্রীর মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এমন কিছুই বলেননি। তবে ঘটনাস্থল সৌদি আরবের বদলে উত্তরপ্রদেশ কিংবা নিদেনপক্ষে ওডিশা হলে আর হিন্দু সংস্কৃতির কোনো বিষয় হলে উনি হয়তো বলতেন, ঠিক যেভাবে বলেছিলেন মহাকুম্ভের সময়। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে হিন্দু ধর্মের চরম অপমান করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গেছে, মৃত্যুকূপের মতো। অবশ্য শুধুমাত্র মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে কটাক্ষ করে হজযাত্রীদের অকাল মৃত্যুতে চুপ থাকা নয়, হিন্দু ধর্মের অপমান করে একই ধরনের ইস্যুতে নিজের ভোট ব্যাংক অক্ষত রাখতে মমতার প্রয়াস বহুদিনের। চণ্ডীপাঠের বিকৃতি হয়, সরস্বতী পুজো, বসন্ত উৎসব মিলেমিশে একাকার হয়ে যায়, অথচ রেড রোডে বিশেষ ধর্মের অনুষ্ঠানে কোনো ভুল হয় না মমতার। সংখ্যালঘুদের ধর্ম পালনের ক্ষেত্রে চূড়ান্ত রক্ষণশীল মমতা।